হ্যাঁ মুক্তি, কি ব্যাপার? 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তুমি ফোনই ধরছো না। কি বলছো? চলে আসছো প্রায়? আচ্ছা আচ্ছা, আসো। হ্যাঁ, ওই জায়গাতেই বসে আছি। আসো আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি আসবে বলে ভালো লাগে, রোদ আকাশ বৃষ্টি পাখিরা গান করে, আমার ভালো লাগে। তুমি আসবে বলে আসো 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 আমার জান, আসো আমার জান। আরে আই এম রিয়েলি সরি আঙ্কেল, আপনাকে অনেক দেরি করালাম। আরে কি বলছো? তোমার জন্য 2 ঘন্টা কেন, 2 যুগ আমি এখানে বসে থাকতে পারি। আর আঙ্কেল না, আজকে থেকে তুমি আমাকে জর্জ ভাই বলবে। সবাই আমাকে জর্জ ভাই বলে। এটা আপনি কি বলছেন? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। যেমন তুমি মুক্তি, রাইট? আমি জর্জ, তুমি জর্জ ভাই বলবে, প্রয়োজনে জর্জ বলবে। না, আপনি তো আমার বাবার বন্ধু, তাই না? এটা কোনো ব্যাপারই না। তুমি মুক্তি তো। জি। মুক্তি মানে জানো? মুক্তি মানে স্বাধীন, বিহঙ্গ, পূর্বে। কিন্তু আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না না, আমার কোনো বয়ফ্রেন্ড। আমি জানতাম তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, কারণ তুমি যে স্বভাবের মেয়ে, তুমি একটা ধীর স্থির শান্ত স্বভাবের মেয়ে। তোমার ফেসটার মধ্যে একটা আর্ট আছে। তোমাকে যেদিন প্রথম দেখেছি আমি, তারপরের থেকেই আমার মনের মধ্যে একটা কেমন যেন একটা ফিলিংস। আচ্ছা মুক্তি, তুমি কখনো অ্যালোন ফিল করেছো? করনি তো? কিন্তু আমি জানি একাকিত্বর কি জ্বালা। তোমার ভাবি মানে আমার ওয়াইফ যখন 4 বছর আগে মারা গেল, তারপর থেকে সারাটা দিন আমার খুব ভালো কাটে। কিন্তু যখনই সন্ধ্যা নেমে আসে, আমার বুকের ভিতরে একটা পাথর নেমে আসে। রাত যত গভীর হয়, আমার একাকিত্ব ততটাই বাড়ে। আমি জানি তুমিও একাকিত্ব ফিল করো, বলছো না। আজকে রাতে যে ভাববে ঠিক বুঝতে পারবে একাকিত্বর কি জ্বালা। তোমার এই বয়সে কত ফুরফুরাভাবে তুমি চলবে। সেজন্যই তো আমি তোমাকে বলেছি যে বয়স কোনো ফ্যাক্টর না। তুমি, আমি, আমাকে তুমি জর্জ ভাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আমি তো জানি একটা সময় আসবে যখন তুমি একটা ছেলেকে পছন্দ করবে, বিয়ে করবে। হ্যাঁ, আমি সেই সুযোগটা তোমাকে করে দেব। কিন্তু এখন এখন আমরা দুজন বন্ধু হব, বন্ধু হয়ে একজন অপরের একাকিত্ব ঘুচাবো। শোনো, তুমি ভাবো জীবনটা খুব মধুর। তোমার নাম যেমন মুক্তি, তেমন মুক্ত বিহঙ্গের মতো তুমি চলবে। তুমি আসবে আমার স্টুডিওতে, আমি তোমাকে দাঁড় করিয়ে রেখে পেন্টিং করব, তুমি মুগ্ধ হয়ে দেখবে। আচ্ছা, আজকে আমি যাই আঙ্কেল। আমি যে কথাগুলো বললাম তোমার জন্য, আমার জন্য, সেটা তুমি মন দিয়ে বাসায় যেয়ে ভাববে। যদি ভেবে ভালো লাগে, তাহলে কাল ঠিক 4:30 থেকে 5টার মধ্যে এইখানে আসবে। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন আসি। আচ্ছা, তুমি আসবে, তোমাকে আসতেই হবে মুক্তি। আমার ডাকে সাড়া দিয়ে তোমাকে আসতেই হবে। বিকেলে এইখানে আমার জন্য তুমি আসবে মুক্তি। তোমার ফুরফুরা মেজাজে আমার পেইন্টিংয়ের মডেল হবে তুমি। তুমি দাঁড়াবে এইভাবে, আমার তুলির আঁচড়ে আঁচড়ে তোমাকে আমি আঁকবো।
আর মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তোমার মুক্তি। তোমাকে আসতেই হবে, আসতেই হবে মুক্তি, আমার জন্য, তোমার জন্য আসতেই হবে মুক্তি। তুমি এসো কাল বিকেলে, এসো এসো। হ্যাঁ, হ্যাঁ, মুক্তি, মুক্তি, যা যা, মুক্তি, মুক্তি। স্যার, এই কয়েকটা ছেলে ছবি আছে, ছবিগুলি একটু দেখে নিন। শোনো, আমার মেয়েটাকে আমি অনেক যত্ন করে মাস্টার্স পাশ করিয়েছি। আমার পরিবার সম্পর্কে তুমি ভালো করেই জানো। আপনার সম্বন্ধে আমার সব জানা আছে। আমি কালকে থেকে ভালো ভালো ছেলের সন্ধান নিয়ে আসব, আপনি সেখান থেকে চয়েস করে ছেলে ঠিক করবেন। আপনি স্যার শুধু আমার জন্য একটু দেখবেন। ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি দেখব। আসি স্যার, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি আমার বাবার বেস্ট ফ্রেন্ড। একসাথেই স্কুলে পড়াশোনা করেছেন, কলেজেও পড়াশোনা করেছেন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আমার। আশা করি আপনার মেয়ের সাথে আমি মানিয়ে নিতে পারবো। বাবা আমাকে পাঠিয়েছে আপনার সাথে। আপনার সাথে কথা বলে তো অনেক ভালো লাগছে। আমি আমি প্রাউড ফিল করছি। আই এম ভেরি স্যাটিসফাইড। ইউ আর সো স্মার্ট, সো নাইস। আমি বাবা মাকে নিয়ে আগামী সপ্তাহে আসতে চাচ্ছি। অবশ্যই, তুমি তো জানো আমার দুটি মাত্র মেয়ে। আমি অনেক যত্ন করে ওদের লেখাপড়া শিখিয়ে এ পর্যন্ত এনেছি। আমিও তো চাইবো একটা ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিই। ঠিক আছে, আমি তোমার আন্টির সাথে কথা বলে তোমার আব্বুকে অবশ্যই জানাবো। জি আঙ্কেল, আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই তোমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার, তোমার এত বিষণ্ণ লাগছে কেন? কি হয়েছে, তোমাকে এত বিষণ্ণ লাগছে কেন? কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমার মান, ইজ্জত, সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। ওই প্রবাদে একটা কথা আছে না, মা গুনে মেয়ে আর খোলা পিনে পিঠে। খোলা নিয়ে কথা বলছো কেন? খোলার আবার কি হইলো? আমার মান, ইজ্জত, সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। তুমি আমার খোলা না করলে আমি বুঝবো কিভাবে তোমার যে মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেল? তোমার বড় মেয়ে কোথায়? কেন, একটু বাইরে গেছে? বাহিরে? তোমার মেয়ে রাস্তায় দেখে এলাম তোমার মেয়েকে। আমার বয়সের এক নাগরের সাথে তোমার মেয়ে ডলাডলি করতেছে। তুমি ভুল দেখছো। আমার মেয়ে কেমন আমি জানি। 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছি। আমার মেয়ে এ ধরনের কাজ করতেই পারে না। আমার গায়ে হাত তুললা। 30টা বছর হয় তোমার সাথে সংসার করতেছি, তুমি আমাকে এই চিনলা? আর যে মেয়ে নিয়ে তুমি এত কথা বলতেছো, সে মেয়ে এই কাজ করতে পারে না। আমার মেয়ে, আমি চিনি আমার মেয়ে কেমন। সেই মেয়ের সম্বন্ধে তুমি এই কথা বলতে পারলা? সত্যি তুমি পাগল হয়ে গেছো। তুমি পাগল হয়ে গেছো। বাবা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ মা? মা আপুর ফোন চেক করে কি যেন দেখে ফেলেছে। মা এখন সেন্সলেস হয়ে গেছে। আমি এখন আসলে কি করবো বুঝতে
পারছি না। কি বলছিস তুই? শোন, তুই পাশের হাসপাতালে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। আর শোন, তোর আপু কই? আপু যেন কোথায় গেছে আমি বলতে পারছি না। আচ্ছা বাবা, আমি রাখি, মাকে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসে পড়ো। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি।